আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, তোমরা রাগ করছো না খিদে লেগে গেছে? বিরিয়ানি খাইছো আজকে? সবাই ভালো আছো? আমাদের যারা উপস্থিত গার্ডিয়ান, আপনারা ভালো আছেন? আজকে আমি খুবই আনন্দিত, আপ্লুত এবং আমি অনেক খুশি যে আমার মাথার মুকুট, আমার ছেলে তাজ, আমি যার কাছ থেকে শিখেছি, আমি যার কাছে বড় হয়েছি, যাদের কারণে আজকে এই ধরনের একটি জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার মতো একজন অযোগ্য মানুষ, আমার মতো একজন অদক্ষ মানুষ, আমার মতো একজন এলেমহীন জ্ঞানহীন মানুষ, আমার মতো একজন গুনাহগার মানুষ, আমার কাছে 1350 জন ছাত্র যাদের নেক দৃষ্টি আর নেক দোয়ার কারণে আজকে হয়েছে, আমি প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে এরকম করি, বা বাচ্চাদের সাথে এত ভালো আচরণ কিভাবে করি। আমার বাবা বেঁচে নেই। আমি যখন হুজুরের মাদ্রাসায় আসি, আমি মাত্র 96 টাকা নিয়ে এসেছিলাম। আমার বাবা আমাকে মাত্র 96 টাকা দিয়েছিল, আমাকে ফ্রিতে পড়ার সুযোগ করে দিয়েছিলেন আমার এই মাথার মুকুট, আমার উস্তাদ। আমি কেন এত পড়াই? আমি ঘোষণা দিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেখানে 10,000 টাকা নিই, এখানে কেন এতদিন পড়াই? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই কওমি মাদ্রাসাগুলো আমাদের এই রাহবারদের কারণে দাঁড়িয়ে আছে, আমাদের এই কোরআনের খেদমতগুলো আমাদের এই মাথার মুকুটদের কারণে হচ্ছে। আমি টাকার খুব কষ্টে থাকতাম ছাত্র বয়সে। আমার একজন উস্তাদ, উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার জীবনের সবচেয়ে ভালো উস্তাদ। আমাকে প্রায় হুজুরের বাসায় নিয়ে খাওয়াতেন। মরহুম আল্লামা ফরিদ আহমদ হুজুর সাহেব, রূপসা হুজুর, হুজুর আমাকে অনেক ভালোবাসতেন। আর আপনাদের সামনে আমার যে উস্তাদ বসা, আমাকে একদিন 100 টাকা আমাকে দিয়েছেন। এটা তখন হুজুরের 2600 টাকা বেতন ছিল। 2003 সালে 2600 টাকা বেতন ছিল। এই 2600 টাকা বেতনের 100 টাকা আমাকে একদিন দিয়ে বলছে, গায়ক তুমি খরচ করো। আপনারা অনেক সময় মারা আমাকে প্রশ্ন করেন, বাবারা প্রশ্ন করেন যে আপনার মতো একটু ডিফারেন্ট দেখি আপনাকে অন্য হুজুরদের মধ্যে। আমি মূলত ওই জায়গাগুলো থেকে আমি শিখেছি যে বাচ্চাদেরকে, যেমন আমি 100 টাকা আমার এখনো পর্যন্ত আমার চেহারায় ভাসে, আমার চোখে ভাসে কিভাবে হুজুর টাকাটা দিয়েছেন। আর 100 টাকা দিলে একটা ছাত্র কত খুশি হয়। বাসায় ডেকে নিয়ে একটা ছাত্রকে খাবার খাওয়ালে ওই ছাত্রটা কেমন খুশি হয়, আমি আমার ওস্তাদদের কাছে আমি শিখেছি। আপনাদের সামনে বসা আছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, শত শত বই যিনি লিখেছেন, কিতাব লিখেছেন। পাকিস্তানের নিউটাউন করাচি মাদ্রাসায় যিনি মুসলিম শরীফের 10 দিয়েছেন, যিনি আজ 2 যুগ বুখারী শরীফের 10 দিচ্ছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রায়হান আমার উস্তাদকে দাদা হুজুর বলেছে। আমার মনে আছে 2014 সালে রায়হান যখন প্রথম আমার কাছে আসলো, আমি ওকে নিয়ে গেছিলাম হুজুরের কাছে। হুজুর শুয়েছিলেন, আমি হুজুরকে বললাম যে ওকে একটু প্রশ্ন করেন। 2014 সালে হুজুর ওকে প্রশ্ন করলো, ওর পড়াশোনা হুজুর 500 টাকা দিল রায়হানকে, দিয়ে বললো যে দাদা ভাই এভাবে তুমি অনেক বড় বাবা। আমার কাছে মনে হয় যে ওই দোয়াগুলো রায়হানের জীবনে কাজ দিয়েছে। উস্তাদদের দোয়া একজন ছাত্রকে এই পৃথিবী বিখ্যাত বানাই দেওয়ার জন্য যথেষ্ট। পিতামাতা আর উস্তাদের দোয়া একজন ছাত্রকে পৃথিবীতে সফল কাম করে দিতে পারে। এজন্য আমি কিভাবে শুকরিয়া আদায় করলে খুশি হবে হুজুর আমি জানি না, তবে চেষ্টা করছি। আমার যত উস্তাদ আছে আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। আমি সেদিনও আমার নুরানি যে হুজুরের কাছে পড়েছি,
আমি হুজুরকে আমি বলছি যে হুজুর বাইতুল্লাহ যে আসে আমি টাকা দেব। হুজুর এত খুশি হয়েছে, হুজুরের খুশি দেখে আমি বুঝছি যে কাম হয়ে গেছে, আমার আর জীবনে কোনো ক্ষতি হবে না। হুজুর আমার মাথায় হাত দিয়ে বলছে, কায়ুম তুই আমার বাইতুল্লাহ দেখাবি? আমি বলছি অবশ্যই, আমার বাবা থাকলে আমি দেখাতাম, বাবা চলে গেছে, আপনি যে দেখে আসেন। আমি মানে আজকে আমার মানে আসলে হুজুর এই প্রথম আসছে আমার এই মাদ্রাসায়। মানে আমি খুব অযোগ্য একজন মানুষ ছিলাম, আমি ভালো রেজাল্ট হতো না আমার। আমাকে হুজুর একটা কারণে আমাকে একটা সাজা দিয়েছিলেন, হুজুর অনেক কষ্ট পেয়েছিলেন, আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন। আমি মনে বিশ্বাস করি যে আমার এই উস্তাদ আল্লামা হযরত মুফতি আবুল বাশার নোমানী হাফিজাহুল্লাহ হুজুরের নেক দৃষ্টি আর দোয়ার কারণে আল্লাহ আমাকে আজকে এত সফল করেছেন। আমি হুজুরের মুখে আমি যখন আমার নামটা উচ্চারণ করতে শুনি তখন আমার গর্বে আমার বুকটা ভরে যায়। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার উস্তাদকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ যেন মরণ পর্যন্ত আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন ওনাকে দিয়ে যেন এই বাংলাদেশে আপনারা জেনে খুশি হবেন বিফাকুল মাদারিসিল যে আরাবিয়া আছে এটার সবচেয়ে ভালো রেজাল্ট যে একটা দুইটা তিনটা মাদ্রাসা করে 1 নাম্বার 2 নাম্বার হুজুরের মাদ্রাসায়, আমাদের জামিউল উলুম মাদ্রাসায় মিরপুর 14 নম্বর, এটাই এই রেজাল্ট এখন হচ্ছে আলহামদুলিল্লাহ হুজুরের কারণে। হুজুরের একটা ভালো গুণ, হুজুর মুহতামিম হওয়ার সাথে সাথে হুজুরের মাদ্রাসার সকল উস্তাদদের বেতন দ্বিগুণ করে দিয়েছেন, ডাবল। বলেন সুবহানাল্লাহ। মানে মানুষকে নিয়ে চিন্তা করা, অধীনস্থদের নিয়ে চিন্তা করার যে গুণটা, এই গুণটা আমি হুজুরের কাছ থেকে আমি শিখেছি। এক কথায় আমার জীবনে আপনারা যত ভালো গুণ দেখেন সব আমার এই উস্তাদদের কাছ থেকে আমার শিখা। আমি আসলে আজকে আর কথা বলবো না। আমার পাশে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমাদের গোপালগঞ্জের গরিবিত সন্তান হুজুর বসে আছেন। আমি হতভম্ব হয়ে গেছি একদিন হুজুরের আমল দেখে। হুজুর বাইতুল মোকাররমের পেশ ইমাম, 2টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায় হুজুর। হুজুরের মাদ্রাসায় তখন মাত্র 50 জন ছাত্র। আসরের নামাজ পড়াতে গেছেন, নামাজের পরে এসে বাইতুল মোকাররম হুজুরের কাছে এক গার্ডিয়ান ফোন দিছে, মহিলা গার্ডিয়ান, যে আমার ছেলের সাথে একটু কথা বলবো। হুজুর এইরকম ব্যস্ত মানুষ, উনি বললেন একটু লাইনে থাকেন, আমি কথা বলাই দিচ্ছি। লাইনে থেকে উনি মাদ্রাসায় আর এক ফোন দিলেন কারি সাহেবকে, যে কারি সাহেব আপনি ওই ছাত্রটাকে দেন। ওই ছাত্রকে দেশে ওই ফোন দিয়ে এই ফোনে কনফারেন্স করে তার মার সঙ্গে কথা বলাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্রকে এইরকম ভালোবাসাটা তাদের কাছ থেকে শিখতে হবে, ছাত্রকে গুরুত্ব দেওয়াটা তাদের কাছ থেকে শিখতে হবে। আমি ওনার এই কাজটাকে আমি বলেছি সব জায়গায় যে এইরকম একজন বড় মানুষ, সে একটা ছাত্রকে তার মায়ের সঙ্গে কথা বলাই দেওয়ার জন্য সে কনফারেন্স করে কথা বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উস্তাদ মুফতি আবুল বাশার নোমানী হাফিজাহুল্লাহ, আপনারা বাবারা তোমরা সবাই দোয়া করবা, তোমাদের দাদা উস্তাদ। বলো তোমাদের কি? আরো জোরে বলো। কোনজন দেখাও তো? এই যে লাল দাড়ি দাদা উস্তাদ। তোমাদের এই যে তোমাদের দাদা উস্তাদ, যতদিন বেঁচে থাকবা এইটা তোমাদের দাদা উস্তাদ, তোমরা দাদা উস্তাদ বলে ডাকবা, দাদা ভাই বলে ডাকবা। আমার উস্তাদ আমার বাবা, তোমাদের দাদা। বুঝতে পেরেছো? আমি আর কথা বলবো না। হুজুর বাইতুল মোকাররম যে আসরের নামাজ পড়াবে, আমি তোমাদের জন্য আমার মন খুলে দোয়া করছি। আল্লাহ যেন তোমরা যারা হিফজ ধরবা, নাজেরা ধরবা, যারা আজকে আমপারা ধরবা, আল্লাহ তাদের সবাইকে যেন অনেক বড় হাফেজ আলেম বানায়। হুজুরের সামনে আমি দোয়া করছি। হুজুরের সামনে বসে দোয়া করলে আমার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন। আপনারা যারা মা বাপরা আছেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন উস্তাদদের। আর আমার যে চোখের পানি দেখেছেন, আপনার সন্তানের চোখ যদি এরকম উস্তাদের কারণে ভেজে, এরকম ভাবে আদবের সাথে উস্তাদের সঙ্গে চলবেন। আমরা চেষ্টা করছি, কালকে ভারত থেকে একটা অন্ধ হাফেজ এসেছে, ওকে একটু নিয়ে আসো তো। অন্ধ একটা হাফেজ ছেলে এসেছে, হুজুরের কাছে একটু দোয়া নেয় দেই। ভারতের আসাম থেকে এসেছে। আমি এখন বিনীত আরজ করছি, আমার মাদ্রাসার মুরব্বী শুরু থেকে যখন 5 জন ছাত্র, তখন থেকে এই মাদ্রাসায় বিভিন্ন বুদ্ধি পরামর্শ আমলের বিষয়ে কথা বলে আমাকে সহযোগিতা করেন আমাদের বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ
হুজুরকে একটু নসিহতমূলক কথা বলার জন্য অনুরোধ করছি আমি।